আসসালামু আলাইকুম। দ্য লাইফ ক্যানভাস অফ শাহিদুল থেকে আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম বলছি। আমাদের চারপাশে পড়ে থাকা ময়লা আবর্জনা বা বজ্রকে আমরা সাধারণত আপদ মনে করি, কিন্তু আপনি কি জানেন এই বিষাক্ত আবর্জনা থেকেই তৈরি হতে পারে মূল্যবান জ্বালানি তেল, রান্নার গ্যাস আর উন্নত মানের জৈব সার। অবিশ্বাস্য মনে হলেও এই অসম্ভবকে সম্ভব করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই অকুতোভয় মেধাবী তরুণ বিজ্ঞানী। রাজধানীর মাতোয়াইলের পর তারা এখন সফলভাবে এই প্ল্যান্ট স্থাপন করেছেন নরসিংদীর ঘোড়াশালে। আজ আপনাদের শোনাবো সেই আশার গল্প। পরিসংখ্যান বলছে 1990 সালে দেশে দৈনিক বজ্র উৎপাদনের পরিমাণ ছিল প্রায় 6,500 মেট্রিক টন। 2021 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 32,000 মেট্রিক টনেরও বেশি, আর 2025 সাল নাগাদ এই পরিমাণ হবে প্রায় 47,000 মেট্রিক টন। এই বিশাল বর্জ্য যদি সঠিক পদ্ধতিতে শোধন না করা হয়, তবে আমাদের পরিবেশ এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের দুই শিক্ষার্থী এইচ.এম. রঞ্জু ও পীযূষ দত্ত দীর্ঘ 3 বছরের গবেষণায় এটি উদ্ভাবন করেছেন। থার্মোকেমিক্যাল প্রযুক্তির মাধ্যমে তারা বজ্রকে পুড়িয়ে সম্পদে রূপান্তর করেছেন। তারা প্রমাণ করেছেন এই প্রযুক্তিতে প্রতি 100 টন বজ্র থেকে প্রায় 9 টন জ্বালানি তেল এবং 2 টন গ্যাস পাওয়া সম্ভব। তাদের উদ্ভাবিত প্ল্যান্ট থেকে বর্তমানে যা যা উৎপাদিত হচ্ছে: 1. জ্বালানি তেল, সেটা উন্নত মানের পেট্রোল এবং ডিজেল। 2. গ্যাস, রান্নার এলপিজি এবং গাড়ির জন্য সিএনজি গ্যাস। 3. জৈব ও ইউরিয়া সার, যা মাটির উর্বরতা বাড়াতে এবং কৃষি উৎপাদনে অতুলনীয়। 4. অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য: অ্যাক্টিভেটেড কার্বন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, বায়ো ইথানল এবং ড্রাই আইস। 5. বিদ্যুৎ, বাই প্রোডাক্ট ব্যবহার করে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদন। তাদের প্ল্যান্টে প্রতি লিটার তেল উৎপাদনে খরচ পড়েছে মাত্র 25 থেকে 30 টাকা। যে জৈব সার বাজারে 15 থেকে 20 টাকায় বিক্রি হয়, তা তারা কৃষকদের দিতে পারবেন মাত্র 5 টাকায়। আর প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হবে মাত্র 5 থেকে 6 টাকা। যদি দেশের প্রতিটি জেলায় বা পৌরসভায় এমন একটি করে প্ল্যান্ট স্থাপন করা যায়, তবে আমাদের জ্বালানি আমদানির চাহিদার 30% মেটানো সম্ভব হবে। সবচেয়ে গর্বের বিষয় হলো, এই প্রকল্প এখন আর শুধু গবেষণাগারে সীমাবদ্ধ নেই। নরসিংদীর ঘোড়াশাল পৌরসভায় ইতিমধ্যেই তারা এই বজ্র শোধন প্ল্যান্টটি সফলভাবে স্থাপন করেছেন। এর মাধ্যমে নরসিংদীর ওই এলাকার ময়লার ভাগাড় এখন সম্পদে পরিণত হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাচ্ছে। এই সফল মডেলটি এখন সারা দেশে ছড়িয়ে দেওয়ার সময় এসেছে। এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং এতে কোনো বজ্র অবশিষ্ট থাকে না, জিরো ওয়েস্ট। তবে এই মেধাবী তরুণদের স্বপ্নকে দেশ জুড়ে ছড়িয়ে দিতে সরকারি পৃষ্ঠপোষকতা এবং পর্যাপ্ত তহবিলের সহযোগিতা প্রয়োজন। সরকারিভাবে সাহায্য পেলে এই প্রযুক্তি আমাদের দেশের জ্বালানি ও সার সংকট দূর করে অর্থনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন আনবে। আমাদের তরুণ বিজ্ঞানীদের এই অসামান্য উদ্ভাবনকে সবার সামনে তুলে ধরতে ভিডিওটি শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং দ্য লাইফ ক্যানভাস অফ শাহিদুল পেজটি ফলো করে সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।